হাই ফ্রেন্ড, শুভ সকাল। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। মাংসর আলুটা ভেজে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো আর একটু। চিকেনটা বানাবো। আর এইদিকে হচ্ছে কপি পাতা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে, ঠিক আছে। আর এইদিকে সব জোগাড় করে নিয়েছি, এই যে পেঁয়াজ টমেটো মশলাপাতি সব, এই যে চিকেন, এখানে মশলা কাঁচা লঙ্কা আদা রসুন, আর এখানে হচ্ছে জলপাইয়ের চাটনিটা হয়ে গেছে, আর এই যে ভাতও হয়ে গেছে, এই যে আলুটা ভাজা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আর গরম মশলাটা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিলাম। কীভাবে চিকেনটা বানাই বন্ধুরা দেখো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা পেঁয়াজের মধ্যেই ভেজে নেব, তারপরে মশলা দেবো। চিকেনটা ভাজা ভাজা হয়ে এসেছে, একটু নুন দিয়ে দিলাম, আর একটু ভাজবো। পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে মাংসটা, দেবো আদা রসুন, অনেকটাই মাংস, ওই জন্য আদা রসুনটা একটু বেশি লাগবে। আদা রসুনটা দিয়ে একটু কষবো, ভাজা ভাজা করবো আদা রসুনটা দিয়ে। রসুনটা দিয়ে কষা হয়ে গেছে, দেব চিকেন মশলা, এটা দিয়ে কষবো। দেব গুঁড়ো লঙ্কা, দেব টমেটো, টমেটোটা দিয়ে কষবো। টমেটোটা গলে গেছে, এবার দেব কাশ্মীরি লঙ্কা, আর দেব জিরে গুঁড়ো, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ইউজ করব। তোমরা কোনো দিন ঠান্ডা জল দেবে না মাংসতে, গরম জল ইউজ করবে। ভালো করে কষিয়ে নিই, তারপর জলটা দেব। এবারে দেব হলুদ, এবারে কষবো খালি। সেরকম রং হয়েছে দেখো বন্ধুরা। মাংস কষা পুরো রেডি, দেব আলু, আলুটা দিয়ে একটু কষে আর জল ঢেলে দেবো। এই যে কষা পুরো রেডি, এবার জল দিয়ে দিলাম, এই যে গরম জল করে রেখেছিলাম। এবার চাপা দিয়ে দেবো। হয়ে গেল চিকেন, গরম মশলা দিয়ে দিলাম সানরাইসের, গরম মশলা দিয়ে দিলাম। কীরকম লাগলো বন্ধুরা, কেমন লাগলো
মাংস রান্নাটা তোমরা কমেন্ট করে জানিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।